আসসালামু আলাইকুম। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আজকে জটিল সংখ্যা বের করা শিখব। তো আমাদের এখানে দুটো মান দেওয়া আছে জটিল সংখ্যার। একটা হচ্ছে z1 সমান 3 প্লাস 4i, আরেকটা হলো z2 সমান 1 মাইনাস 2i। আমাদের প্রথমে করতে হবে যোগ, তারপর বিয়োগ, তারপর ভাগ, তারপর হচ্ছে গুণ, এরপর মান নির্ণয় করতে হবে, আর্গুমেন্ট বের করতে হবে, কনজুগেট বের করতে হবে, পোলার থাকলে কার্তেশিয়াতে নিয়ে যেতে হবে, কার্তেশীয় ফরম্যাটে থাকলে পোলারে নিয়ে যেতে হবে। তো চলুন আমরা কিভাবে করতে পারি দেখে নিই। জটিল সংখ্যায় হিসাব নিকাশ করার জন্য আমাদেরকে প্রথমে মোড চেঞ্জ করতে হবে, মোড আগে ঠিক করে নিতে হবে। তো আমরা মোড চেঞ্জ করার জন্য মোড বাটনে গিয়ে এখান থেকে কমপ্লেক্স 2 নাম্বার অপশানে লেখা আছে 2 প্রেস করে দিব। আমাদের মোডটা কমপ্লেক্সে কনভার্ট হয়ে গেছে। এরপরে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা তুলব, ব্র্যাকেট দিব যাতে কোনো ধরনের হিসাবে ভুল না হয়। 3 প্লাস 4i, আই তোলার জন্য আমাদের ENG এই বাটনটা প্রেস করতে হবে। এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, প্লাস দিব, আবার ব্র্যাকেট দিব 1 মাইনাস 2, এরপরে আবার আই তুলব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, সমান চিহ্ন প্রেস করে দিলে জটিল সংখ্যা দুটার যোগফল আমাদের এখানে দেখা যাবে। এরপরে বিয়োগ করার জন্য আমাদেরকে সেম প্রসেস ফলো করতে হবে। তো প্রথমে আমরা ব্র্যাকেট দিয়ে নিব, এরপরে মানটা তুলে নিব 4i, এরপরে মাইনাস চিহ্ন দিব, আবার ব্র্যাকেট দিব 1 মাইনাস 2i, ব্র্যাকেট ক্লোজ, সমান। আমাদের বিয়োগফলটা এখানে দেখা যাচ্ছে। গুণ বা ভাগ করার জন্য সেম প্রসেস। ওয়ান মাইনাস 2i, ব্র্যাকেট ক্লোজ, সমান। এখানে ভাগফল চলে আসছে। গুণ করার জন্য একই কাজ, ব্র্যাকেট দিয়ে নিব, সমান চিহ্ন প্রেস করে দিলে গুণফলটা এখানে চলে আসবে। তো এটা ছিল আমাদের দুটো জটিল সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন কিভাবে মান নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। মান নির্ণয় করার জন্য শিফট চেপে SYP এই বাটনটা প্রেস করে দিতে হবে। এরপরে ভিতরে যে মানটা আমরা বের করতে চাই, যার মান, তাকে তুলে দিতে হবে। আমরা চাই 3 প্লাস 4i এর মান বের করতে, তাহলে 3 প্লাস 4i এটা তুলে দিলাম, সমান চিহ্ন প্রেস করে দিলাম, আমাদের এই মানটা চলে আসছে। Z2 এর জন্য যদি বের করতে চাই সেম প্রসেস, আমরা শিফট চেপে SYP বাটনটা প্রেস করে দিব, এরপরে 1 মাইনাস 2i তুলে সমান চিহ্ন প্রেস করে দিলে মান চলে আসবে। এখন পরের প্রশ্নটা হচ্ছে আর্গুমেন্ট বের করা। আমরা Z1 এর আর্গুমেন্ট বের করতে চাই। তার জন্য আমাদেরকে প্রথমে শিফট চেপে এখান থেকে যে কমপ্লেক্স লেখা আছে 2-র উপরে 2টা প্রেস করে দিব। এরপরে 1 অপশনটা আর্গুমেন্টের 1 অপশন প্রেস করে দিলে এখানে আর্গ লেখা উঠবে। এরপরে ব্র্যাকেটের ভিতরে আমরা সংখ্যাটা তুলে নিব, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে সমান চিহ্ন দিলেই আমাদের আর্গুমেন্ট চলে আসবে। এখন যদি আমরা কনজুগেট বের করতে চাই Z1 এর, তাহলে কিভাবে বের করব? কনজুগেট বের করার জন্য সেম প্রসেস, শিফট চেপে 2 প্রেস করব, 2 নম্বর অপশনে কনজুগেট আছে 2 প্রেস করে দিব। এরপর ব্র্যাকেটের ভিতরে যার কনজুগেট বের করতে চাই তাকে তুলে দিব। আমরা চাই 3 প্লাস 4i এর কনজুগেট বের করতে, সমান চিহ্ন প্রেস করে দিলে 3 প্লাস 4i এর কনজুগেট 3 মাইনাস 4i চলে আসবে। এখন যদি আমাদেরকে কোনো
ম্যাথ ফোলারে দেওয়া থাকে কার্তেশিয়ান নিতে হবে, কার্তেশিয়াতে ফরম্যাটে দেওয়া থাকলে ফোলার ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে কার্তেশীয় ফরম্যাটে দেওয়া আছে। তো আমরা চাই এটা ফোলারে কনভার্ট করতে। তো কীভাবে করতে পারি, সেম প্রসেস। আমাদেরকে এই সংখ্যাটা প্রথমে তুলতে হবে। আমরা 3 + 4i এটা কার্তেশীয় ফরম্যাটটা তুলে নিলাম। ফোলারে কনভার্ট করতে হলে শিফট চেপে 2 প্রেস করতে হবে। এরপর এখানে 3 যে অপশনটা আছে এটা হচ্ছে ফোলার ফরম্যাটে, আমরা 3 প্রেস করে দিব। এখানে সমান চিহ্ন প্রেস করে দিলে এটা ফোলারে কনভার্ট হয়ে যাবে। এবং এখানে 5টা হচ্ছে আর এর মান, এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রির মান, টিটার মান। এটা যদি আমরা এসডি বাটন প্রেস করি তাহলে আরটা উপরে চলে যাবে, টিটার মানটা নিচে দেখাবে। তো ফোলারে যদি দেওয়া থাকে সেটাকে যদি আমরা কার্তেশিয়াতে কনভার্ট করতে চাই তাহলে সেটাও আমরা পারবো। কিভাবে, ধরেন আমাদের একটা 5 এবং শিফট চেপে আমরা অ্যাঙ্গেলটা তুলব। এই যে এ বাটনে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল তুলে ধরেন 45 ডিগ্রি, 45 ডিগ্রিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এটা হচ্ছে ফোলার ফরম্যাট আছে। এখন এটাকে যদি আমাদের কার্তেশিয়ান নিতে হয় তাহলে আমরা শিফট চেপে 2 প্রেস করব। এখান থেকে 4 অপশনে প্রেস করে দিয়ে সমান চিহ্ন প্রেস করে দিলে আমাদের এটা ফোলারে কনভার্ট হয়ে যাবে। অথবা সমান চিহ্ন চাপলেও কিন্তু সেম ব্যাপার আসবে, সেম মান আসবে। তো এটা ছিল আজকে আমাদের জটিল সংখ্যার হিসাব নিকাশ। আজকে এতটুকু, এখানে শেষ করছি। ধন্যবাদ।